হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গণেশ পুজো ব্লগ। তো এবছর প্রথম আমাদের অফিসে গণেশ পুজো স্থাপনা করা হলো। তো দেখো সকলে মিলে ঠাকুর আনতে গেছিল। ঠাকুর আসার পর ম্যাম দেখো গন্নু বাবাকে বরণ করে নিল। তারপর আমি অফিস থেকে বেরিয়ে সোজা বাজারে গেছিলাম, কারণ আমার বাড়িতে যে গন্নু বাবা আছে তাকে আমি প্রত্যেক বছর নিজের মতো করে পুজো করে থাকি। বিগত 10 বছর ধরে আমি এই পুজো করছি। তো সেই পুজোর জন্যই আমি কিছু অল্প আয়োজন করে নিয়েছিলাম। প্রথমে মালার দোকানে গেছিলাম, ওখানে ফুল মালা নিয়ে নিলাম। আমার একটা পাগড়ি কেনা ছিল গন্নু বাবার জন্য, তো পাগড়ি দেখে নিচ্ছিলাম। আগের যে দোকান দিয়ে পাগড়িগুলো দেখলাম তো খুব একটা সেরকম পছন্দ হচ্ছিল না, আর দামটাও অনেকটা বেশিই বলছিল। তো এই দোকানে এসে একটা পাগড়ি এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। দেখাও একবার কোনটা নিলে। এখানে সব কিছু পাওয়া যায় ঠাকুরের। দামটাও বেশি বলছিল, দামটাও বেশি। হ্যাঁ, এখানে অনেকটা কমই, ভালো ডিজাইনটাও ভালো। এখানে এইটা পছন্দ হয়েছে, ভালো হয়েছে। 120 নিয়েছে, 120। আচ্ছা, তারপর ফলের দোকানে গিয়ে 7 রকম মতো ফল নিয়ে নিয়েছি। দশকর্মা ভান্ডার থেকে পুজোর সামগ্রিক কিছু জিনিসও নিয়ে নিলাম। বাড়ি গিয়ে তারপর দেখো যে জায়গাটায় পুজো করব সেই জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুজোর দিন ভোরবেলা উঠে আমি আগে স্নান ধান করে পুজোর জোগাড়টা করে নিয়েছিলাম। এদিকে দেখো আমার একটা ছোট্ট গণেশ, যেটা আমাদের মহারাষ্ট্র থেকে আনা হয়েছিল, মুম্বাই থেকে বাবা নিয়ে এসেছিল। এটা আমাদের অনেক পুরনো গণেশ। আর হ্যাঁ, আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার হাতে খুব অল্প সময় থাকার কারণে আমাকে বাড়ির জামা পরেই পুজোটা করতে হয়েছিল, কারণ পুজো শেষ করে আমাকে আবার অফিসের জন্য রেডি হয়ে বেরোতে হতো। অফিসে পৌঁছাতে আমার একটু লেটই হয়েছিল, গিয়ে দেখি পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আর দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরের ব্যাকড্রপটা, মানে সব কিছু খুব সুন্দর লাগছে। পুজো শেষ হওয়ার পর আমরা সকলে মিলে বাইরে ভোগ বিতরণ করছিলাম। ভোগ বিতরণের পর আমাদের অফিসে সকলকে প্রসাদ দেওয়া হয়েছিল। তো এদিকে আমি আর বিদিশাদি প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম খেতে। তারপর দুপুরে ভোগ প্রসাদে ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই দিয়ে আমরা সকলে মিলে একসাথে প্রসাদ খেলাম দুপুরের।
সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে প্রায় বিকেল হয়ে গেছিল। তারপর আমরা খাওয়া দাওয়ার পর একটু বসে নিয়েছিলাম। অফিস থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে পুজোগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এখন কলকাতাতেও মুম্বাইয়ের মতো অনেক গণেশ পুজো হয়। পরের দিন অফিসে গন্নু বাবার বিসর্জনের এখানে আয়োজন চলছিল। আমরা একে একে প্রত্যেকে গন্নু বাবাকে বরণ করে নিয়েছিলাম। অফিসের সবাই মিলে আমরা একসাথে বিসর্জনের জন্য গিয়েছিলাম। বাপ্পার বিদায়ের জন্য প্রত্যেকের মনে কষ্ট ছিল, তবুও এই আশা নিয়ে সকলে ঢাকের তালে নাচছিল যে বাপ্পা তুমি আসছে বছর আবার এসো, সকলের জন্য সুখ সমৃদ্ধি ও ভালোবাসা নিয়ে। গণপতি বাপ্পা মৌরিয়া। আমার এই গণেশ পুজোর ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।